নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই বিউটিস রান্নাঘরে। আজকে আমি ফলই মাছ, আলু, ঝিঙ্গে দিয়ে তরকারি বানাবো। বন্ধুরা দেখুন ফলই মাছগুলো কত বড় বড়। আমরা তো ফলই মাছ বলি, আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। চলো বন্ধুরা, আজ মাছগুলো কেটে নিই। দেখুন বন্ধুরা 6 পিস হয়েছে। এখন সব মাছ রেঁধে ফেলবো। মাছ তো কাটা হয়ে গেল, এখন যাই সবজি কাটতে। দেখুন বন্ধুরা, মাছের জন্য 2টো ঝিঙ্গা আর 2টো আলু নিয়েছি, এখন কাটবো। চার পিস করুন না, দেখা। দেখুন বন্ধুরা, এভাবে কাটতে হবে। এখন আলু কাটবো। আলুগুলো এইভাবে কাটবো। এখন সবজি কাটা হয়ে গেছে, এখন মশলা তৈরি করব। বন্ধুরা এখন মাছের মধ্যে হলুদ লবণ দিয়ে মাখবো। আগে মেখে রাখলে ভালো হয়, মাছের মধ্যে লবণগুলো ঢুকবে। একদম ভালো করে মেখে নেবেন, প্রতিটা মাছে যাতে হলুদ লবণ লেগে যায়। দেখুন হয়ে গেছে মাখা। এখন জিরা বাটবো। জিরা বাটা হয়ে গেছে, তুলে নেব। বাটা হয়ে গেছে, এখন শুকনো লঙ্কা বাটবো। বেশি লঙ্কা দেবো না, ঝাল হয়ে যাবে। লঙ্কা বাটা হয়ে গেছে, তুলে নেব। দেখুন হয়ে গেছে, এখন বাটা হয়ে গেছে। এখন চলো রান্নাঘরে যাই। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেবো। এখন মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে,
নামিয়ে ফেলব। দেখুন এইভাবে করে ভেজে নেবেন। সব এখন উঠিয়ে ফেলবো। দেখুন হয়ে গেছে। এখন সোমবার দেব তেজপাতা, জিরে। জিরেগুলো লাল লাল হয়ে গেছে, এখন আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো লাল লাল হলে মশলা ছাড়বো। আন্দাজ মতো লবণ, আন্দাজ মতো হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। যা হয়ে গেছে, এখন লঙ্কা বাটা, জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আন্দাজ মতো জল দেব। ঝিঙ্গেগুলো পরে ছাড়বো। দেখুন মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন জল দেব। আন্দাজ মতো জল দেব। ঝোল দেওয়ার পরে ঝিঙ্গাগুলি ছেড়ে দেবো। ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব এইভাবে করে। বন্ধুরা তরকারি হয়ে গেছে, এখন গ্যাস অফ করলাম, এখন নামিয়ে ফেলব। বন্ধুরা ফলই মাছের তরকারির ঝোল হয়ে গেছে, আপনারা খেয়ে দেখবেন। এটা খেয়ে বুঝতে পারবেন কেমন লেগেছে। যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন।